আমি জানি না যে বাংলাদেশ কি একমাত্র দেশ নাকি পৃথিবীতে আরো এমন দেশ আছে যে টাকা কামাবে এই দেশ থেকে, জনপ্রিয়তা হবে এই দেশে, আর পরবর্তী সময় সেই কামানো টাকা পয়সা জনপ্রিয়তাকে পুঁজি করে পৃথিবীর অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেবে। সিনেমাতে দেশপ্রেমে দৌড়াদৌড়ি করে, কিন্তু বাস্তবে এরা ভিন দেশেরই নাগরিক হতে চায়। আমাদের চলচ্চিত্র অঙ্গন, সঙ্গীতাঙ্গন, খেলোয়াড় অঙ্গন, কোন অঙ্গনে কিন্তু আর এগুলোর অভাব নাই। রাজনৈতিক অঙ্গন, যে দিন শেষে এরা ক্ষমতায় থাকাকালীন অথবা সুদিনে এমন কর্মকাণ্ডই করে যে দুর্দিনে গিয়া বিদেশের সিটিজেন নিয়ে সেখানে বসবাস করবে, আগে থেকে ঠিক করা থাকে। তবে কপাল পড়েছে কিছুটা নায়িকা মাহিয়া মাহি এবং জয়ের। এখন কিভাবে কপাল পড়ল? নায়িকা মাহিয়া মাহি তিনি বেসিক্যালি আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং কি বিএনপিকে নিয়ে কবিতাও বানাইছিলেন, যে বিএনপি খাম্বালারে আর না, মানে অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন। তো সরকার পতনের পর আস্তে ধীরে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং কি শাহরিয়ার নাজিম জয় তিনিও বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন, কিন্তু সেই লক্ষ্য সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। বিশ্বস্ত সূত্রগুলো বলছে সর্বশেষ দফায় যুক্তরাষ্ট্রের ট্রাম্পের হঠাৎ করে যে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন, সেই অভিবাসন কর্তৃপক্ষ তাদের আবেদন অনুমোদন দেয়নি, অর্থাৎ তাদেরকে দেশে চলে আসতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দিচ্ছে না। সূত্র বলছে যে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করতেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ভাবনা ছিল মাহিয়া মাহি এবং জয়ের। সেই অনুযায়ী তারা সব প্রস্তুতি নিয়ে আবেদনপত্র জমা দেন, কিন্তু যাচাইয়ের সময় অতিরিক্ত তথ্য এবং নথির ঘাটতি দেখায় আপনার গ্রিন কার্ড প্রক্রিয়া থেমে গিয়েছে। এখানে তারা বলছে যে দুজনের একটা বক্তব্য যে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, আর এখানে যা চাওয়া হয়েছিল তো সেই তুলনায় বাড়তি তথ্য, বাঙালি তো দুই এক লাইন একটু বাড়তি তথ্য দিবেই। তো গত 1.5 বছরে বাংলাদেশের অনেক চলচ্চিত্র অঙ্গনের তারকা, এখন দেখেন বিএনপির প্রতিও অনেক তারকারা ঝুঁকা পড়ছে, মানে তোষামদি শুরু করছে। শিক্ষা নাই। আমার কাছে মনে হয় যে খেলোয়াড়, তারকা, শিল্পী তাদেরকে রাজনীতির বাহিরে থাকা উচিত, কারণ তারা যদি রাজনীতিতে ইনভলভ হয় তাহলে পরবর্তী সময় তাদের কপালে শনি লাগে। আর এই যে দেশপ্রেম টেশপ্রেম কোথায় দেখেন এগুলোর মধ্যে? বাংলাদেশ একমাত্র দেশ, ভারতের নাগরিকরা দেখেন, যদি কোনো নায়ক নায়িকা, এই যে অক্ষয় কানাডার নাগরিকত্ব ছিল, ছাইরা দিতে বাধ্য হয়েছে যে তুমি ভারতের নাগরিক, তুমি কানাডার সিটিজেন নিছো, তোমার ছবি আমরা বয়কট করবো। পুরো ভারত জুড়ে কিন্তু বিক্ষোভ হয়েছিল, ছাইরা দিছে কানাডার নাগরিকত্ব। আর আমাদের বাংলাদেশে মানে দিন শেষে নায়ক নায়িকা হয়ে একটু পুঁজি টুজি বানায়, কে এক একজন এক এক ধান্দায় হাঁটে, আর একদম লাস্টে গিয়ে বিদেশে গিয়ে সিটিজেন টিটিজেন নিয়ে আবার এই দেশে আসে ব্লগ করে। এই যে দেখেন না, এখন যখন নাটকে ভাত পায় না তো ব্লগার হচ্ছে, বাংলাদেশে আসতেছে, কেউ ফুড ব্লগার, কেউ এই ব্লগার, কেউ তমক ব্লগার, এগুলা করে করে বাংলাদেশ থেকে পয়সা নিয়ে আমেরিকাতে ঢুকাচ্ছে, আর ওইখানে তাদের বউ বাচ্চা জীবন টিবন জামাই টামাই নিয়ে ভালোই আছে। দিন শেষে বাংলাদেশে কেন জানি তাদের অ্যালার্জি। তো তারা কি আমেরিকার মতন দেশে গিয়ে কোনো সেলিব্রিটি হইতে পারতো না? আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত এই টাইপের যে আবেদনগুলো থাকে সবগুলোরই বরখাস্ত করে বাংলাদেশে পাঠাই দেওয়া দরকার। দেশের মানুষ দেশে থাকো, দেশের উন্নতি করো। গতকালকে 36টারে পাঠাইছে, অনেক টাকা পয়সা খরচ করে যারা যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছেন, কারণ সারাদিন যুক্তরাষ্ট্র নিয়ে সমালোচনা করবেন, আবার যুক্তরাষ্ট্রের সিটিজেনই চাইবেন, এটা তো হইতে পারে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।